নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না কাঁচা আমের আচার। আচার করতে আমি এখানে 2 কেজি আম নিয়েছি, সেটাকে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আমগুলো 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে ঝুড়িতে করে ঢেলে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এখানে 1.5 কেজি মতো চিনি দিয়ে দিয়েছি রস করার জন্যে। আর ভাজা মশলার জন্য আমি এখানে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, সাথে দেবো মেথি আর মৌরি। রসটা ভালো করে টকবক করে ফুটে উঠলেই ওই সেদ্ধ করে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি ভাজা মশলার জন্য 1 টেবিল চামচ মেথি আর 1.5 টেবিল চামচ মৌরি দিয়ে দিয়েছি। এটা একটুখানি শুকনো কাঠকলায় ভেজে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। রসটা যখন এই পর্যায়ে আসবে, খুন্তি দিয়ে উঁচু করলে রসটা সুতো কাটবে, এইভাবে সুতো কাটবে, তখন আমটা দিয়ে দিতে হবে। আর যদি এতেও না বুঝতে পারেন তাহলে 2টো আঙুলের মাথায় নিয়ে 2টো আঙুল জোড়া করে দেখবেন সুতো সুতো কাটছে। এই দেখুন কেমন সুতো কাটছে, এই পড়বে, এই যে সুতো কাটছে। এইভাবে এই পর্যায়ে যখন আসবে তখন আমগুলোকে দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমগুলো রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খানিকক্ষণ রসের মধ্যে ভালো করে নেড়ে, ওই যে আপনাদের দেখালাম ভাজা মশলাটা, আমি ওটা গুঁড়িয়ে রেখে দিয়েছি, ওইটাকে দিয়ে দিতে হবে। এটা ভালো করে নাড়া হোক। তারপরে আমের আচারটা একদমই তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এটা যত ঠান্ডা হবে তত রসটা বসে যাবে। বন্ধুরা, আমি ভাজা মশলাটা এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেব গ্যাস থেকে, দিয়ে ঠান্ডা করে তারপরে কাচের বয়ামে ভরে দেব। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে দিচ্ছি। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই আমের আচার কেমন হয়েছে। এখন তো গরমের সময়। বন্ধুরা, আচার একদম তৈরি হয়ে গেছে। আমি এইভাবে একটা পাত্রে ঢেলে রেখেছি, এটা ঠান্ডা হোক, তারপরে আমি বয়ামে তুলে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন আর কমেন্টে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।